আমি কিছু কিছু ডাক্তার বা তাদের পরিবারের লোকেদেরকে ফোন করি, সারাদিন পরিশ্রম করছে, হসপিটালে পড়ে থাকে, একবার দেখি জানি কি করছে, কিভাবে করছে। অনেকের সঙ্গে কথা হয়েছে, তার মধ্যে এক ডাক্তার মহিলা তো বলছে, স্যার আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। তো আমি বললাম কেন? বলে, স্যার আমি একটু পরিবারের সঙ্গে বাইরে গিয়েছিলাম, তো আসার পরে আমি কোয়ারেন্টাইনে চলে গেছি, और 2 তারিখ থেকে আমি জয়েন করব, কারণ কি কালকে 31 তারিখ আমার 14 দিন পূর্ণ হয়ে যাবে। তাই আমি, কেমন আছো? বলে, ভালো আছি স্যার। তাই আমি বললাম, আসার পরে হাজব্যান্ড কেমন আছে? ওর সঙ্গে দেখা হয়েছে? বলে, না স্যার, ও তো সোনামুড়াতে আছে, আমার সঙ্গে ফোনে কথায় দেখা হয়নি এখনো পর্যন্ত। হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ও সেখান থেকে হাজব্যান্ডকে ফোন করে উৎসাহিত করছে, তুমি কাজ করো, মানুষের সেবা করো। তো এই যে সহযোগিতার মানসিকতা, এটা ত্রিপুরার মানুষের মধ্যে রয়েছে জন্মজাত। যারা এই সেবায় নিয়োজিত, পুলিশ, ডাক্তার, নার্সেস, বিভিন্ন টেকনিশিয়ানস, অ্যাডমিনিস্ট্রেশনের যারা অফিসার্স রয়েছেন, যারা তার সঙ্গে রয়েছেন, সাংবাদিক বন্ধুরা, ডিডাব্লিউএসের স্টাফরা, যারা এসেন্সিয়াল কমিটির মধ্যে কাজ করছেন, আমি সবাইকে বিনম্রভাবে ধন্যবাদ দেব যে এই কঠিন সময়ের মধ্যে নিজের পরিবারকে ছেড়ে আপনারা এই কাজটা করতে সক্ষম হয়েছেন। এবং আগামী দিনগুলোও তো এই সুন্দরভাবে কাজগুলো আমরা করব। আমি সবাইকে আবারও নিবেদন করব, করজোরে বাড়ি থেকে না বেরোনো, বাড়িতে থাকা, আর বাড়িতে থেকে কি কি ভালো জিনিস অন্যের কাছ থেকে শেখা, জানা, আর তাকে যখন লকডাউন শেষ হয়ে যাবে ইমপ্লিমেন্ট করে যতটা ত্রিপুরার আর্থিক ক্ষতি হয়েছে, যতটা ভারতবর্ষের আর্থিক ক্ষতি হয়েছে, সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে 1 মাস বা 21 দিন আমরা লকডাউন হয়েছে, তো আমি আগামী 22 দিনে সেটাকে রিকভার করব। আমি কোনো পোলট্রি বিজনেস করেছি, আমার লোকসান হয়েছে, তো 22 দিনে সেটাকে আমাকে তুলতে হবে। আর তোলার জন্য কি কি করব তার প্ল্যানিং এখন থেকে করে নিলে প্রত্যেক ব্যক্তি সাকসেস হবে। এবং যেটা আমি চাইছি, যেটা আপনারা চাইছেন, যেটা নরেন্দ্র মোদী চাইছে, ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো, আর আমরা চাইছি ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো। আমি নিশ্চিত লকডাউনের পরে যে দৃশ্য আমি দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী যখন আপিল করেছে জনতার কারফিউ, ইতিহাস সৃষ্টি করেছেন আপনারা, ইতিহাসের সাক্ষী ত্রিপুরাবাসীরা, প্রায় 100% সাকসেস। তাই যখন আমরা ইউনাইটেড আছি, একসঙ্গে আছি, এক মানসিকতা আছি, নিশ্চিত আমরা করোনাকে পরাজিত করব। সবাই সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, সোশ্যাল যে ডিস্টেন্স সেটা মেনটেন করুন। নরেন্দ্র ভাই মোদী, দেশের প্রিয় প্রধানমন্ত্রী, যে বিষয়গুলি তুলে ধরেছে সেগুলো এই সময়ের মধ্যে নিজের জীবনে লাগু করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।